বইমেলাতে ঢুকলেই যে দোকানের সামনে সব থেকে বেশি ভিড় দেখা যায়, চোখ বন্ধ করে বলে দেয়া যায় সেখানে বিক্রি হচ্ছে হুমায়ুন আহমেদের বই। একটি জেনারেশনকে তিনি বই পড়তে শিখিয়েছেন। তার লেখনীর সম্মোহনী শক্তি বইমুখী করেছেন তরুণ প্রজন্মকে। 1972 সালে নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে তার আগমন ঘটে সাহিত্যাঙ্গনে। উপন্যাসটি পাঠক মহলে এতটাই নন্দিত হয়েছিল যে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে একে সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্যের এক একটি মাইল ফলক উপন্যাস। সৃষ্টি করেছেন হিমু এবং মিসির আলীর মতো কালজয়ী সব চরিত্র। একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গীতিকার এবং পরিচালক হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। পিতা ফয়জুর রহমান ছিলেন পুলিশ কর্মকর্তা। আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি থানা থেকে অস্ত্র বের করে মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। ছোটবেলা থেকে মেধাবী হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন। যুক্তরাষ্ট্রে থাকার সময়ই 1981 সালে তিনি সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। 1994 সালে বাংলাদেশ সরকার বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। 80-র দশকে তিনি নিয়মিত টেলিভিশন নাটক লিখতে শুরু করেন। 1983 সালে তার লেখা প্রথম নাটক প্রথম প্রহর প্রচারিত হয়। এরপর একে একে সৃষ্টি করেন এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবারের মতো ইতিহাস সৃষ্টিকারী সব নাটক। 1975 সালে জাতির পিতাকে হত্যার পর দেশ থেকে যখন রাজাকার শব্দ নির্বাসিত, তখন তিনি তার নাটকে পাখির কণ্ঠে 2 রাজাকার উচ্চারণ করিয়ে ফিরিয়ে এনেছেন রাজাকারদের প্রতি ঘৃণা। পাখি বলছে তুই রাজাকার? জি, কি অদ্ভুত তাই না? কোথাও কেউ নেই বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নাটক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। কোথাও কেউ নেই যখন টেলিভিশনে প্রচারিত হতো তখন ফাঁকা হয়ে যেত ঢাকার রাস্তা, সবাই স্থান করে নিত টেলিভিশনের সামনে। এই নাটকের বাকের ভাই চরিত্রটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে নাটকে বাকের ভাইয়ের ফাঁসির রায়ের বিরুদ্ধে রাজপথে মিছিল হয়েছিল। দেয়ালে দেয়ালে পোস্টার ঝুলেছিল এর প্রতিবাদে। তাকে থাকতে হয়েছিল আত্মগোপনে। কোনো ফিকশনাল চরিত্রের জন্য এমনটা পৃথিবীর আর কোথাও হয়নি। 1994 সালে মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র আগুনের পরশমণি নির্মাণের মাধ্যমে তার আগমন ঘটে চলচ্চিত্রে। প্রথম চলচ্চিত্রই জিতে নেয় 8টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। যদি প্রকৃতির 2 অপরূপ সৃষ্টি বৃষ্টি আর জ্যোৎস্নার প্রতি তার ছিল অপার ভালোবাসা। নিজে যেমন নুহাসপল্লীতে বৃষ্টি উপভোগ করতে গড়ে তুলেছিলেন বৃষ্টিবিলাস, তেমনি তার লেখায়, নাটকে, সিনেমায় পাঠক দর্শককে কখনো ভাসিয়েছেন বর্ষায়, কখনো মাতিয়েছেন জ্যোৎস্নাস্থানে। স্বাধীন দেশের চাঁদ সুন্দর হবে না? এই দেশ যখন পুরোপুরি স্বাধীন হবে তখন ওই চাঁদটাই লক্ষ গুণ সুন্দর লাগবে। শর্মা, শর্মা, চাঁদ দেখো। প্রকৃতিও তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। তাই তো এক বর্ষণমুখর দিনে তাকে আলিঙ্গন করে নিয়েছে পরম মমতায়। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে পৃথিবী থেকে বিদায় নেয় এই কিংবদন্তি সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর।